হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে বেসিক্যালি লাভ অ্যান্ড ইমপ্রেস প্র্যাঙ্ক করবো। তার আগে যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অনেক অনেক শেয়ার অ্যান্ড কমেন্টস করো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই যে ম্যাম, একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ বলো। মানে অ্যাকচুয়ালি আমি এই এলাকায় কিছুই চিনি না, আজকে আমি নতুন এসেছি। আর আমার সাথে এমন একটা খারাপ ইনসিডেন্ট হলো না, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কি হয়েছে? মানে আমার বন্ধু ছিল, ঠিক আছে, ওর এখানে আসলাম, বন্ধুটার সাথে ভালো মানে গেম থেকে আলাপ হয়েছিল, তারপরে কথাবার্তা হতো ভালো। দেন ওদের এখানে আসলাম, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে এসে ভেঙে গেল। অবশ্য একটা জিনিস ভালোই করেছে, ও যদি আমার সাথে আজকে আমার এই ইনসিডেন্টটা না করতো, হয়তো তোমার মতন মানে কাউকে দেখতে পেতাম না, হয়তো আমি এখানেও থাকতাম না, তোমার মতন মেয়েকে দেখতেও পেতাম না। আমার বন্ধু করেছিল একটা ভুল, তার জন্যই হয়তো দেখতে পেলাম তোমার মতন সুন্দর একটা ফুল। তোকে পেতে সব হারাতে যাব নিচে নির্বাসন, জানে মন তুই জীবন। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তোমার নামটা জানতে পারি? প্রিয়া। রিয়া? হ্যাঁ। এই জন্যই আমার মনটার মধ্যে করে শুধু হিয়া হিয়া। তাই? হ্যাঁ, মানে আমার তার জন্য আমি মাঝের মধ্যে গানটা শুনি, প্রিয়া রে প্রিয়া রে। বিশ্বাস করো, তোমার নামটা খুব সুন্দর, তোমার হাসিটা আরো সুন্দর, তোমার গালে রয়েছে তিল, তার জন্য তুমি চুরি করলে আমার দিল। এখানেই থাকো নাকি তুমি? হ্যাঁ, ওই সামনে। ও, আমি কিছুই চিনি না গো, আমি যে এখন বাড়ি যাব কি করে আমি সেটাই ভাবছি। তুমি আমাকে একটু স্টেশনের, মানে আমি আর যাবো না পুলিশ স্টেশন, ভেবেছিলাম পুলিশ স্টেশন যাব, পুলিশের কাছে কমপ্লেন করব। এখন আমি ওকে ধন্যবাদ দেবো, ওর জন্য আমি তোমাকে পেলাম। হতে পারি গল্প তুমি কাছে টানলে। ও আজকে ভালোই করলো, ও যদি মানে এরকম না করতো হয়তো আমি তোমাকে দেখতে পেতাম না, তোমার সাথে কথা বলতে পারতাম না, এভরিথিং। মানে ওকে আমি এখন, ও আমার ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছে, বাট আমি এখন অন্য নাম্বার দিয়ে ফোন করে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। যতই ভাবছি ওইসব কথাগুলো ভাববো না, জানো তো, তাও কষ্ট হচ্ছে, কারণ অনেক কষ্ট করে টাকাগুলো কামিয়েছিলাম, গায়ের রক্ত জল করে। ভালো লাগছে এখন শুধু ভাবতে তোমার কথা, পাশে থেকে ভাগ করে নিও আমার সকল ব্যথা। তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া, দিন শেষে ঘুমের দেশে তুই মেরি ঐশ্বরিয়া। দুজন মিলে যদি ভাগাভাগি করে নিই তাহলে ব্যথাটাও আমার কমে যাবে। তাই? নেবে তুমি একটু ভাগ করে? দেখা যাক। নেবে বলতে ওরকম কিছু না, জাস্ট আমার সাথে ফ্রেন্ডশিপ করো। ঠিক আছে। বলছি না যে প্রেম করতে, করবা ফ্রেন্ডশিপ? ঠিক আছে। কবে, স্বপ্নতে? না না, স্বপ্নতে কেন? আজকে করবে তো, মানে এখনই করবে তো? হাই, আমি দেবজিৎ। হাই, আমি প্রিয়া। শুনলাম তো। নীল আকাশে তাকিয়ে আমি অবাক হয়ে ভাবি, প্রিয় তুমি পাশে থেকো, দিও না আমায় ফাঁকি। দেবে না তো কখনো ফাঁকি? না না, একদমই না। তখন যদি বয়ফ্রেন্ড পেয়ে যাও তখন তো ফ্রেন্ডের কথা ভুলে যাবে। না আমি জানি ফ্রেন্ডের থেকে মানে বয়ফ্রেন্ড একটু বেশি হয়। কোথায় ফ্রেন্ড আর কোথায় বয়ফ্রেন্ড? আকাশ আর পাতালকে এক করলে হয় কখনো? বয়ফ্রেন্ড আছে না? বলবে না, জানি তো। না না, সত্যি নেই। আজ পর্যন্ত মানে যতগুলো ফ্রেন্ড আমার আছে, কেউ কোনোদিন স্বীকার করলো না যে তার বয়ফ্রেন্ড আছে। তোদেরকে আমি প্রণাম করি, তার জন্যই বললাম। তুমি স্বীকার করলে না, খুব খারাপ না না, লাগলো। সত্যি সত্যি নেই। নেই তো? না। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, তোমার? আমার বাড়ির সবাই ভালোই আছে মোটামুটি। শুনতে হবে, বাড়ি যে শুনে তোমাকে ফোন করবো, ঠিক আছে? নাম্বারটা দিয়ে দিই। দেবে তো? যদি তুমি আমাকে দাও তোমার নাম্বার, তাহলে আমি কিন্তু তোমাকে শায়রি শোনাবো বাম্পার বাম্পার। তাই চাইছি তোমার নাম্বার আমি, যদি শুনতে চাও আমার কাছে শায়রি, তাহলে কিন্তু তোমার নাম্বারটা অবশ্যই দিয়ে যাও। ঠিক আছে। তুমি খুব কিউট, জানো তো? থ্যাংক ইউ। তোমার দেখতে আমি চোখই সরাতে পারছি না, তুমিও সরাতে পারছো না, মনে হচ্ছে এখনই শুভ দৃষ্টি হয়ে যাবে কিন্তু। বাবা, বিয়ের মণ্ডপ লাগবে না, মানে
এখনই শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে দেখো। আমি তো চোখই সরাতে পারছি না আর, মনে হচ্ছে ফেভিকল দিয়ে আটকে রেখে দিয়েছে। যতই চাইছি চোখ মানে চোখ সরাতেই পারছি না। কোথায় গেছিলে? এই তো সামনে একটু দরকার ছিল তাই। ফ্রেন্ডের বাড়ি নাকি? না না, একটু দরকার ছিল এক জায়গায় তাই গেছিলাম। তাহলে আমার নাম্বারটা দাও। দাও। আগে নাম্বার নি, টাইপ করে দাও। থ্যাংক ইউ প্রিয়া। বলো তারপর তোমার ব্যাপারে কিছু, এভরিথিং। কি শুনতে চাও? তুমি যা বলবে আমি তাই শুনবো। কি শুনতে চাও বলো? প্রেম করবে আমার সাথে? এই বাবা, তুমি তো বললে যা বলবে তাই শুনতে চাও। তাই বলে এই কথা? হ্যাঁ, তো কি বলবো বলো? তো আমি তো তোমার কাছেই জানতে চাইলাম না। তুমি এতটা সুন্দর না, তোমাকে যখন থেকে দেখেছি তোমার দিক থেকে চোখই সরাতে পারছি না। আবার ভেবো না আমি তোমাকে দিচ্ছি পাম। প্রতিনিয়ত আমার কাছে বেড়ে চলেছে তোমার দাম। এভাবে চলবে আর কতদিন, আমাকে বন্ধু করে নে। তো ওই ছেলেটা বাড়ি কোথায়? ওই ছেলেটার বাড়ি তো আমি যাইনি। ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমাকে স্টেশন থেকে ড্রপ করেছিল, দেন ওদের 4 চাকায় উঠেছিলাম, আমি একটু নেমেছিলাম কাজের জন্য, দেন ও আমার জিনিসপত্র ওখানে ছিল, সব কিছু নিয়ে ভেগে গেল। তারপরে আর আমার কলই ধরলো না। কি করব বলো? তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো আমি ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ওর কথা ভেবে, মানে ওর কথা ভেবে বলতে ও আমাকে বলেছিল, আমার বাড়ি থেকে আসতে দিচ্ছিল না, দেন আমি জোর করে আসি। এখন আমি বাড়িতে যে কি জবাব দেবো আমি নিজেও জানি না। এখন বাড়ি ঘরদর নেই, তো ভেবেছি তোমার মনে একটা বাড়ি বানাবো, সেখানেই থাকবো। আবার এই বাড়িতে আবার অন্য কাউকে কিন্তু থাকতে দিও না। এটা আমি বানাচ্ছি, আমিই থাকবো, ঠিক আছে? রাখবে তো? হ্যাঁ। তোমার মনে কিন্তু থেকে যাবো, অন্য কাউকে কিন্তু বাড়ি বানাতে দেবো না আমি। অতটা কাঁচা কিন্তু আমাকে ভেবো না। ঠিক আছে। কেউ যদি বাড়ি বানাতে চায় না, বাড়ি ভেঙে পুরো গুড়িয়ে দেবো, কেড়ে নিয়ে চলে আসবো, যে আসবে তাকেই উড়িয়ে দেবো। তোমার মনে কাটা নেই, তুমি খুব ভালো, এইভাবেই থেকো পাশে হয়ে চাঁদের আলো। জানি না কেন যে শুধুই তোর কথা ভাবতে ভালো লাগে। কখনো ভাববে না তুমি আছো আমার থেকে দূরে, তুমি আছো আমার সারা হৃদয় জুড়ে। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। পারমানেন্ট নাম লিখে দিয়েছো, ঠিক আছে? তুমি এখন প্রিয়া, ডি এর সাথে পি, কত সুন্দর একটা ম্যাচিং বলো তো। ডি প্লাস পি, দেবজিৎ প্লাস প্রিয়া, দারুণ একটা ম্যাচ হবে। তুমি যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব না, তাও সবাই বলবে যে কত সুন্দর একটা জুটি আসছে। সরস্বতী পুজোয় তুমি মানে পরবে শাড়ি আর আমি পরবো পাঞ্জাবি, ম্যাচিং করে কত সুন্দর হবে বলো তো। যেমন আমাদের নামের ম্যাচ থাকবে, সেরকম আমাদের কাপলেরও ম্যাচ। এরকম কাপল হয়তো কেউ দেখতে পারবে না, যে যাবে তারই হিংসা হবে যে আমরা কেন ওদের মতন হলাম না। হবে তো? হ্যাঁ। তোমার এই গোলাপি ড্রেসটাতে খুব সুন্দর লাগছে। আমি এতক্ষণ দেখি তোমার ড্রেস দেখতে, মানে তোমার যখন থেকে তোমার মুখটা দেখেছি না, তোমার মুখটাই দেখে যেতে ইচ্ছা করছে। মানে আমি তোমার ফেসের দিকে মানে আটকে গেছে একদম, চোখই সরানো যাচ্ছে না। ড্রেস কি এভরিথিং কিছু আমি খেয়ালই করিনি, এখন দেখলাম। যেহেতু তুমি বললে যে তোমার হৃদয় আমি এখন বাড়ি বানাতে পারি, তার জন্য। দেখো রাস্তার ধারে পড়ে আছে লাঠি, আমার ইচ্ছা করছে তোমার হাত ধরে একটু হাঁটি। তুমি কি হবে আমার জীবন সাথী? বোঝাবো কি করে তোকে কত আমি চাই। দেখা যাক মানে দেখা যাক আগে ফ্রেন্ডশিপ তো করো, তারপরে তো তারপর রিলেশনশিপ হবে। দেখা যাক কি হয়। ও তার মানে ইন্টারেস্ট আছে। ইয়েস, আজ আমি খুব খুশি হলাম। ওকে আমি অন্য নাম্বার দিয়ে ফোন করবো, বলবো ভাই তুই টাকা নিয়েছিস নিয়ে যা, আমার কোনো আফসোস নেই ভাই, তোর জন্য আজকে আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়ে গেছি। ওকে আমি ধন্যবাদ দেবো। আর তুমি আমাকে একটা ছোট্ট হেল্প করবে, আমাকে ওই মোড় পর্যন্ত একটু ছেড়ে দিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। মানে আমি কিছুই চিনি না এই এলাকায়, আজকে প্রথম আসলাম তো, ঠিক আছে। যেতে যেতেও একটু কথা বলা হবে। তুমি কবি হতে পারতে। কেন? এত সুন্দর সুন্দর কথা বলছো, তোমার মধ্যে কবি ভাব আছে। ও মাই গড, আমি কি কবি হয়ে যাচ্ছি? সেরকমই তো মনে
হচ্ছে। যদি তুমি ভাবো আমি কবি, হুম। আমি কি তুলতে পারি তোমার সাথে ভালোবেসে একটা ছবি? হ্যাঁ ঠিক আছে। আজকে কি বার বলো তো? কি বার? রবি। কবিবার? আজকে রবিবার না? হ্যাঁ। সেটাই তো বলছি। তাই আমি তোমার সাথে একটা ছবি তুলবো, ঠিক আছে? আমি আমার মাকে যে দেখাবো, কেন? মা খুশি হবে, আর রাগ করবে না। কেন? মা রাগ হতো যদি আমি ওই ফালতু যদি এখন যদি বলতাম যে এরকম যে আমার সব টাকা পয়সা নিয়ে বন্ধু চলে গেছে, তাহলে রাগ করতো। এখন বলবো বৌমা পেয়ে গেছি, আর রাগ করবে না। এটা তুলি, আর তারপর মাকে যে দেখাবো বৌমাটা কেমন হলো দেখো তো। নাও। তোমার একটা আসছে। ভালোই তো এসছে, এই যে কোথায়? এই যে। না কেমন, চোখটা কেমন হয়ে গেছে। না ঠিকই আছে, নিজের ছবি নিজেকে ভালো লাগে না। তাই? এই ছবি আমি ডেলি রাত্রেবেলা দেখবো। তোমার সাথে তো আজকের পর থেকে আর দেখা হবে না আমার। দেখা হবে নাকি? যদি আকাশ আর পাতালেও থাকি, ঠিক তোমার সাথে দেখা করতে চলে আসবো। আচ্ছা, দেখা যাক কি হয়। ও। তোমার তো অনেকটা টাইমই বরবাদ করলাম, আর একটুখানি টাইম বরবাদ করতে চাই। তাই? আমাকে একটু সামনে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে? ঠিক আছে চলো। কোন দিকে রাস্তা? মেন রাস্তা কোন ওই দিকে তো, পাবো? ওকে, চলো। চলো।